একাত্তর সালের ভারত পাকিস্তান বালযুদ্ধ, যে বালযুদ্ধকে নিয়ে আজকে আবার দেশটাকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা চলছে। তো একাত্তরের বালযুদ্ধে আসলে কতজন মানুষ মারা গিয়েছিল, কতজন নারীকে ধর্ষণ করা হয়েছে, তারপরে কতজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, এটা নিয়ে তো একটা বের করা দরকার, তাই না? এই যুদ্ধ নিয়ে এত আবেগ, এত কিছু বাংলাদেশের মানুষের, তাহলে আপনারা এটা আমাদেরকে জানাবেন না যে আসলে মানুষ কতজন মারা গিয়েছে, কি হয়েছে, কি, এটা তো জানা দরকার। তো বাংলা এডিশনের ক্রাইম এডিশন থেকে গত 3 মাস মতো আগে আমি বললাম যে এটা নিয়ে আমরা একটা করি, জরিপ করি, সারা দেশে ঘুরে ঘুরে তারপরে করি। তো আমরা তো ছোটোবেলা থেকে শুনে আসছি যে 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে তারপরে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে। এবং আমি 2012 সালের আগ পর্যন্ত আমি কিন্তু হাফ চেতনাধারী ছিলাম। আমি বিশ্বাস করতাম আসলে পাকিস্তানির এতগুলি মানুষের, সেই যে ছোটোবেলা থেকে দেখেছেন না, এই যে সিনেমার মধ্যে দেখানো হয়তো নিজের সন্তানকে আপনার বাইরে বের করে দিয়ে মুক্তিযোদ্ধাকে ওনার সেটার ভিতরে ওর খেতার ভিতরে ঢুকায় দিয়ে তারপরে বাঁচিয়ে রেখেছে। ওই সিনেমা দেখেছেন না, কি যেন হাঙর নদীর গ্রেনেড না কি যেন সিনেমার নাম। এসব সিনেমা নাটক দেখায়া আর দাড়িওয়ালা লোকজনরে বানানো হয়েছে আপনার রাজাকার। এটা বানায়ে তারপরে সারা দেশের মানুষকে ব্যাপক এক উত্তেজনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো 12 সালের পর থেকে আমি মূলত মুসলমান হই। আমার ধর্মের প্রতি, ইসলামের প্রতি, বাংলাদেশে আসলে মুসলমানদেরকে নিয়ে তারপরে কি ষড়যন্ত্র, ভারতের ব্যাপারে আমি কিন্তু এই অনেক হিন্দি সিনেমা দেখেছি, হিন্দি গান, এখনও ওদের নিয়ে বিনোদন, এটা তো বিনোদনের জন্য দেখা, এখনও সত্যি কথা হিন্দি গান শুনি। তো এখন এই যে আপনি এগুলি যে আপনি করলেন, 71-এর যে যুদ্ধ নিয়ে আমাদেরকে যা যা দেখাইলেন, আমরা ব্যাপক এক উত্তেজনাশীল চেতনাধারী এক জাতিতে পরিণত হইলাম। সেই জাতিকে আপনি বুঝাইলেন 2 লাখ মানুষকে করার। তো আমরা প্রথমে গেলাম মন্ত্রণালয়ে একটু খোঁজ নিতে, যে মন্ত্রণালয়ে তো নিশ্চয়ই সেই 2 লাখের না থাকে, 1 লাখের তো থাকবে না, 50,000, 5,000, 1,000 তো থাকার কথা। মন্ত্রণালয়ের কাছে তালিকায় নাম আছে মাত্র 530 জন। কোনো সমস্যা নেই ভাই, 530 জনও ইটস হিউজ। আমি এটাও যদি 530 জন যদি ধর্ষণের শিকার হয়ে থাকে, আমি সেটার বিচার চাই, সেটাকে আমি ব্যাপক ন্যাক্কারজনক হিসাবে দেখতে চাই। এই 513 জনের মধ্যে 30 জনের মধ্যে আমি গেলাম আমরা অনুসন্ধান করতে। এর মধ্যে ঢাকা বিভাগটা দিয়ে আমরা শুরু করলাম। তো মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ঢাকা বিভাগে ধর্ষিত হয়েছেন হলো 69 জন। এই 69 জনের পেছনে খোঁজ নিতে গিয়া ভাই যা দেখলাম, আইরে ভাই, পাকিস্তানের মিলিটারিরা এত ধর্ষণ করে গেল। এই 69 জনের মধ্যে কারোর গ্রামই নাই। একটা মানুষের নাম দেওয়া হয়েছে এই ঢাকার কেরানীগঞ্জে, গ্রাম নাম দেওয়া হয়েছে, সেই গ্রাম বলে কোনো গ্রামই নাই, কেউ মানুষ নাই, সেই নামের কোনো মানুষই এলাকায় নাই। একজন আছে ফাতেমা বিবি। ফাতেমা বিবি একাই 300-400 মিলিটারিকে সে এক বিস্ফোরণ বানিয়েছেন। তিনি বিস্ফোরণ বানিয়ে বলে মরিচের গুঁড়া টুরা, হলুদের গুঁড়া, ঝাল মশলা দিয়ে মাখায় টাকায় তিনি এক বিস্ফোরণ বানিয়েছিলেন। সেই বিস্ফোরণ দিয়ে তারপরে পাকিস্তানের 400-500 মানুষকে মেরেছেন। 14-13 জনের আপনার এই গোপনাঙ্গ কেটেছেন পাকিস্তানি মিলিটারিদের। গোপনাঙ্গ কেটে ওর ওর এর মধ্যে আপনার উঠানের মধ্যে ওনাকে শুটকি বানাতে দিয়েছিল সেই গোপনাঙ্গ দিয়ে। এই হলো গিয়া, শুনেন একটু ক্রাইম এডিশনে সে প্রোগ্রামটার অল্প একটু কথা শুনেন, শুনলে বুঝবেন কি বলে। একটা পাঁচফোড়ন তৈরি করলাম, কিছু ছাই, তামুকের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাইয়া এক একজনের হাতে দিতাম। অনেক মানুষ ছিল, এদেরকে হাতে দিতাম, ওরা গাছের গায়ে গায়ে থাকতো। যখন ওইটা যখন পড়তো তখন ওরা আসলে ভরা ছিঁড়ে মারলে ভরা ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত গা, তখন ওদের অস্ত্র আমরা চিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম। বহু অপারেশন করছি আমরা নিজের হাতে, না হইলে কমসে কম আমার এই হাত দেয়, না হইলে 2-500 আমি মারছি। আমি 11 জনের জীবিত অবস্থায় তাদের পুরুষঙ্গ কেটে লেছিলাম কাঁচি দিয়া, বব কাঁচি দিয়ে কাইটটা আমি টাকি মাছের মতন শুটকি দিছিলাম। এই হইল কি আমাদের মুক্তিযুদ্ধের ধর্ষিতাদের অবস্থা। 530 জনের মধ্যে একজনকেও, পুরো ঢাকা বিভাগে আমরা একজনের খুঁজে পাইনি যেটা বাস্তবিক পক্ষে বাস্তবিক অর্থে কেউ ধর্ষিত হয়েছে এই প্রমাণ দিতে পারে। নানান ধরনের গল্প, এই করেছে ওই করেছে, 3টা কোশ্চেন করলে এরপরে ঘুরপেচ খাওয়া যায়। আমার 4-5টা ভাইকে, আপনার 4 ভাই আর 1 বোনকে মারা হয়েছে 71 সালে। সেই 4 ভাইয়ের নাম বলতে বললে
এক একবার এক এক ভাইদের নাম বলে। আবার পেটের বাচ্চা মারা গিয়েছে, বাচ্চার বয়স কত ছিল, পাশের থেকে আরেকজন বলে আপনার তো বাচ্চা টাচ্চা ছিল না, কয় পেটের ভেতরে শহীদ হয়েছেন। শোনেন একটু কি বলে। ফরিদ, আরেক ভাইয়ের নাম ছিল দরবেশ, আরেক ভাইয়ের নাম ছিল মনসুর আলী, আরেক ভাইয়ের নাম ছিল নূর মোহাম্মদ, আমার বোনের নাম ছিল নাজমা। নাজমা আমার ছোট ছিল, আমার বোনকে ওই জায়গায় মাইরে ফেললো ফরিদ, শেখ ফরিদ। আমার না, আমার আর একটা ভাইয়ের নামও শেখ ফরিদ আছে, জীবিত, এটা না, আগে ছিল আমার বড়। আরেক ভাইয়ের নাম আছিল যে আবুল ফরাজ, আরেকজনের নাম আছিল মনসুর আলী, আর বোনের নাম ছিল নাজমা। আমার প্রথম সন্তান শহীদ হয়েছে, দ্বিতীয় সন্তান মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে, দ্বিতীয় সন্তান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স ছিল 20-22 বছর। হ্যাঁ, আপনার ছেলের বয়স কত তখন? তখন মনে করেন ছেলে আমার গর্ভে শহীদ হয়েছে, গর্ভ অবস্থায় শহীদ হয়েছে। এইভাবে আমাদেরকে এই গাঁজাখুরি গল্প শোনায়া একটা বিশাল প্রজন্মকে আমাদের 54 বছর ধরে অন্ধ বানিয়ে রাখা হয়েছে। আমরা আসলে যদি মুক্তিযুদ্ধের সময় কোনো মানুষ মারা গিয়েছে কিনা, কেউ রেপড হয়েছে কিনা, কতজন হয়েছে, আমরা এটা জানতে চাই, আমরা শুনতে চাই, এটা জানুক এই জাতি। কেউ জানে নাই। মুজিব এই শালায় ওর এক কমিশন গঠন করেছিল, আচ্ছা খোঁজ নে তো দেখ কয়জন মারা গিয়েছিল। সারা দেশে মিলা ওরা এই মুক্তিযুদ্ধের সময় নিহত মানুষ পেয়েছিল হইল 33 জন। এই 33 জন পাওয়ার পরে আর খুঁজা পায় না, কয় তাহলে বাদ দে, এটা নিয়ে আর আলাপ দরকার নাই। এরপরে আর কেউ সেই আলাপে যায়নি, সবাই এটা নিয়ে রাজনীতি করেছে। ভাই 530 জন যদি ধর্ষিত হয়ে থাকে, এটা আমি মনে করি যে ব্যাপক মানবতা বিরোধী অপরাধ। এটার সাথে যে যে জড়িত ছিল মারা তো যাইতে হবে। এক একটা 68,000 গ্রাম দিয়া যদি আপনি 2 লাখের ভাগ করেন 2.90, প্রায় 3 জন করে পড়ে। এই 3 জন করে আপনার গ্রামে আছে, আপনার জেলায় আছে, আপনার বিভাগে আছে। কারোর কাছে শুনেছেন যে কারোর বিভাগে আছে? কেউ বলতে পারবেন যে কার মা বোন রে, আওয়ামী লীগের কারোর মা বোন রে যদি নাকি পাকিস্তানিরা লাগায় যায়, তোরা তালিকাটা আমার কাছে দিস, আমরা খোঁজ খবর নিব, নিয়ে তারপর দেখব তোর মা বোনদের ভ্যাজাইনাল চেক আপ করায় তারপরে নিয়ে আসবো না, দেখবো না কী হয়। এটা করে কি করা হয়েছে, পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি করা হয়েছে। এই দূরত্ব তৈরি করেই তারপরে এই যে শালারা যে বলে যে মুক্তিযোদ্ধাতেই 16 ডিসেম্বর, এই যে কয়দিন পরে বাল দিবস আসতেছে, একটা বিজয় দিবস, এটা বালের মুক্তি বিজয় দিবস রে। ভারতীয়রা পাকিস্তানিদের কাছ থেকে দেশ লেখা নিল, একটা সেক্টর কমান্ডার থাকতে পারেনি একজন। এই যে ছবিটা, এই যে সাইন করার যে ছবিটা, একজন বাংলাদেশি আছে, সব ইন্ডিয়ানরা। তা আমার কিসের বিজয় দিবস? এরপরে ইন্ডিয়ান মিলিটারিরা এই এসে আমাদের দেশের সব কল কারখানা যা যা আছে সব কিছু নিয়ে গেল। আজকে আমরা বলি না যে আমাদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করা হয়েছে, উনি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে সব নিয়ে যেত, পূর্ব পাকিস্তানে কিচ্ছু করা হয় নাই। ভাই ইতিহাস যা গিয়েছে সব বাদ দেন, কয়জন ধর্ষণ হয়েছে বাদ দেন, মুক্তিযোদ্ধা কয়জন ছিল আর নিহত কয়জন হয়েছে সব বাদ দেন, ওগুলি পাস্ট। আপনি বর্তমান নিয়ে করতে চান, আপনি দেখবেন যে পাকিস্তানের এই যখন কিনা আমাদের 1971 আগ পর্যন্ত যখন একসাথে ছিলাম, তখন পর্যন্ত আমাদের দেশে কি মিল কল কারখানা কি হয়েছে, হসপিটাল স্কুল কলেজ যা যা হয়েছে, এটা তো এখন আছে, তাই না? আমরা গুগলে সার্চ দিলে পাবো না? আচ্ছা ভাই, আপনি কি জানেন যে এই যে বুয়েট কারা করেছে জানেন? এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ 1965 সালে এটা করা, সেইখান থেকে এসে তারপরে আপনার এটার নাম দিয়েছে 1998 সালে এটার নাম পরিবর্তন করে তারপরে আওয়ামী লীগ এটা করেছে। বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, চিটাং মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল, রংপুর মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, যত রাজশাহী মেডিকেল, রাজশাহী ইউনিভার্সিটি। আরে ভাই, যুদ্ধের ঠিক 1 বছর আগে 1970 সালে জাহাঙ্গীরনগরটা দিয়ে গিয়েছে। মিল কলকারখানার নাম শুনবেন, আদমজি জুট মিল, ঢাকা জুট মিলস লিমিটেড, আমিন জুট মিলস লিমিটেড, খুলনা জুট মিলস, কর্ণফুলী রেয়ন মিল, প্রগতি ইন্ডাস্ট্রিজ, কাপ্তাই জলবিদ্যুৎ, চন্দ্রগুনা পেপার মিল, ইস্পাহানি কটন মিলস, খুলনা নিউজ প্রিন্ট, চিটাং ড্রাই ডক, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, যা যা আছে এগুলো সব পাকিস্তান করে দিয়ে গিয়েছে। আপনি জানেন এই যে কমলাপুরটা আছে না, আমাদের বিশাল সুন্দর এক কমলাপুর পাকিস্তান করে দিয়েছে। যে জাতীয় সংসদ ভবনটা আছে না, এই সংসদ ভবনটা
এই পাকিস্তান তারপরে করে দিয়ে গিয়েছে এই দেশে। আপনি আমারে বলেন 1971 সালের পর থেকে ঢাকা মেডিকেল 1921 সালে প্রতিষ্ঠিত, কিন্তু এটার বেশিরভাগ যে বিভাগগুলো আছে, ঢাকা মেডিকেলটা ব্রিটিশ আমলে করে দেয়া, এটার যত মানে এই এক্সটেনশন সব পাকিস্তান আমলে করা হয়েছে। এখন এই যে ঢাকা মেডিকেলে আপনি যুদ্ধ হয়েছে না 1971 সালের আগে, এটার বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। সেই প্রাচ্যের অক্সফোর্ড 1971 সালের পর থেকে এটার এক্সটেনশন কি হয়েছে জানেন? 1974 সালে চারুকলা একাডেমি অনুষদ। চারুকলা অনুষদ ছাড়া এই ঢাকা মেডিকেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা যা আছে সব কিছু অধপতন হয়েছে। একটা মিল কলকারখানা বলেন তো, কোন মিল কলকারখানা আমাদের এই দেশে হয়েছে 1971 সালের পরে? গার্মেন্টস হয়েছে। আমাদের দেশের নারীদেরকে সব ন্যাংটা করে তারপরে রাস্তায় নামাইছেন, সারাদিন না খায় থাকে, না খেয়ে থেকে তারপরে সেখানে প্রতি মাসে 5,000, 7,000, 10,000, 15,000 বেতন পায়। মাস শেষে পুষ্টিতে ভোগে, বিয়ে হয় না, বাচ্চা হয় না, টিনের চালার ভিতরে এক এক ঘরের ভিতরে গাদাগাদি করে 8জন 10জন থাকে। সকালে ভোরে থালাবাটি নিয়ে তারপরে যায়, রাত 8টা 9টার সময় আসে। যেগুলি একটু সুন্দরী তাদেরকে গার্মেন্টস মালিক ওই সুপারভাইজার টাইজারেরা করে কোনটা খায়। এই হচ্ছে আমাদের দেশের উন্নতি। আরেকটা উন্নতি কি হয়েছে? আমরা বিদেশে লোক পাঠাই, যেটা দিয়ে এখন দেশটা টিকে আছে। এর বাইরে পাকিস্তান যাওয়ার পরে এই বাংলাদেশের মিনিমাম কোনো ধরনের কোনো উন্নয়ন হয় নাই। আজকে এই যে আমাদের স্মার্টা যেসব নারীরা আছে না, যারা পাকিস্তানের বলে পাকিস্তান, ওরা কি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন পাকিস্তানের, আর ওরা পাকিস্তানের নারীরা সারাদিন ওরা মনে হয় যেন যদি পাকিস্তান নিয়ে কিছু বলে, মানে ওইখানে কয়েকটা বোম টোম পরে আছে, মসজিদের ভেতরে মুসল্লিরা নামাজ পড়ে, মেয়েরা সব একদম বুরকা টুরকা পরে হয়ে থাকে। পাকিস্তানে গিয়ে দেখেছেন কোনো দিন? ইউটিউবে দেখেন। জীবনের ইচ্ছা আছে পাকিস্তানে যাব, ইনশাল্লাহ সৌদিতে যাবো আর পাকিস্তানে, 2 জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে, স্বপ্ন আছে, যাব। সেখানে ইউটিউবের মধ্যে ঘুরলে তারপরে দেখা যায়। আর ভাই ইসলামাবাদের হাইওয়েগুলি দেখছিস ইউটিউবে, ওটা কি আমেরিকা না পাকিস্তান এটা বোঝা যায় না। পাকিস্তান এমন কোনো জিনিস আছে যেটা কিনা তারা বিদেশ থেকে রপ্তানি করা লাগে, সব নিজেরা তৈরি করে। এই 2 দিন আগে ব্যালিস্টিক মিসাইল তারা করেছে, উৎক্ষেপণ করেছে। কি করে নাই তারা? মোটর সাইকেল, গাড়ি থেকে শুরু করে সব উৎপাদন করে। চিকিৎসা, তাদের চিকিৎসা খাতের অবস্থা জানেন? তাদের সাথে এখন আমাদের ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে। এই ডিসেম্বরে আপনার কতদিন ধরে শুনছি বাংলাদেশ ঢাকা থেকে ইসলামাবাদে সরাসরি ফ্লাইট হবে, চালু হয় না। কারণ ওইখানে গেলে পাকিস্তানের যে ট্রিটমেন্ট ব্যবস্থা, এটা ইন্ডিয়ার সাথে আমাদের তখন একটা এই মানে এখান থেকে রোগী কিছু ভাগাভাগি হয়ে যাবে পাকিস্তানে, এটা কোনো দিনও চায় না। যেই কারণে এই ইন্ডিয়ার যারা কিনা এই বাংলাদেশের যে দালালরা আছে, তারা চায় না পাকিস্তানের সাথে সরাসরি কোনো সংযোগ হোক। পাকিস্তানি কাপড় চোপড়, পাকিস্তানি পোশাক, পাকিস্তানি, আরে ভাই তোরা যে মানে এই মডেল হবি, আমরা মডেল পেয়েছি পুরিমণি, আমরা মডেল পেয়েছি নীরা ইসরাফিল, এই হলো মডেল। পাকিস্তানের মডেল দেখছি ভাই, মডেলও যদি সুন্দরীও দেখতে চায়, এই যে আমাদেরকে যে মানে বঞ্চিত করা হয়েছে, বঞ্চিত আগে করা হয়নি, এখন করা হয়েছে। বাংলাদেশের ফকিন্নির বাচ্চারা তোদের মতো মডেল দেখে তো আমাদের এই ফেসবুকে আমাদের সময় নষ্ট করতে না। আমরা মডেল দেখতে পারতাম পাকিস্তানি মডেল, ওইটা হয়তো আমাদের মডেল। দেখছিস ওদের কোন দিক থেকে যাবি পাকিস্তানের সাথে বল? তো এখন আমাদের সব দিক থেকে বঞ্চিত করে ওরা পাকিস্তানের সাথে এই গ্যাঞ্জাম বাধাই দিয়ে এগুলো করেছে। ভাই পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়েছি, সারা পৃথিবী যদি চেষ্টা করে পাকিস্তানের সাথে বাংলাদেশ কোনো দিন আলাদা হবে না, মানে এই এক হবে না। কিন্তু আমাদের যে সুযোগ সুবিধা যা দরকার আমি পাকিস্তানের কাছ থেকে নিব। পাকিস্তানের সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে, তাদের যে নিউক্লিয়ার আছে সেটা তারা নিজেরাই বলে, বাংলাদেশ ভাই তেরে আমার যদি লাগে তাহলে তোরে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আমি কেন তার সাথে গ্যাঞ্জাম লাগবো? আমার যতটুকু দরকার আমি ততটুকু সম্পর্ক তার সাথে ভালো রাখবো। এখন এগুলো করতে দেওয়া যাবে না। এই যে এখন মাঝে মধ্যে দেখেন না 32 নম্বরকে বাঁচানোর জন্য তারপরে কিছু যোদ্ধা রাস্তায় নেমেছে। 32 নম্বরে কী বাল রে? এই 32 নম্বর হলো এই শেখ মুজিব 45,000 মানুষকে মেরেছে। এই 32 নম্বর তো সেই জায়গা। এই 32 নম্বরে বসে বসে 15,000 জাসদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এখানে বসে এই সিরাজ শিকদারকে ক্রসফায়ারের নির্দেশ দেওয়া হয়েছে। এখানে বসে 74 সালে 27 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এই না খাইয়ে রেখে। এটা তো সেই জায়গা। এখানে থেকে সবশেষ আওয়ামী লীগ সব গণতান্ত্রিক দল টল যা আছে সব বাদ দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করে গিয়েছে এই শেখ মুজিব এই ঘরে বসা। এটা কিসের তরিয়ে? আর এরা সব নাচানাচিতে আছে। আরে বাবা 32 নম্বর এখনও বলছি না বাঁচাইতে, 32 নম্বরে আসে কিছু তোর? 32 নম্বরে যা কিছু আছে ওই জায়গায়। আর এই দিন যেটা হয়েছে এটা তো আমরা ভেলকি দেখিয়েছি। এইটা নিয়ে সবাই ব্যস্ত রাখবো, দিক থেকে রায় হয়ে যাবে। তোরা সারা দেশে কিসের ভেলকি দেখাবি? ভেলকি 32 নম্বরে কেন্দ্র করে তারপরে হয়েছে। সো এত উত্তেজনার কিছু নাই। এই বাল যুদ্ধ নিয়ে আমাদেরকে আর
আলাদা করা যাবে না, এই দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। যারা যাবে এইটারে কেন্দ্র করে, এই যে বাউলের দেখেন না, বাউলের পক্ষে এই যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে, কুলাঙ্গারের বাচ্চা তুই কেটা জানি না আমরা, তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে, ঘর জামাই আরেকটা আছে, দুইটা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস, ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে, তোর মেয়ে এখন দেশে এসে রাজনীতি করে। এতদিন কই ছিলি? বাংলাদেশে মানুষ জীবন দেয়, তুই অস্ট্রেলিয়াতে বসে, তারপর তোর অবদানটা কি আমারে বল? হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর? ও মেয়েরে দেখছে নাকি ওর ভাইরে দেখছে? ওবায়দুল কাদের আর ওই যে মির্জা ফখরুল আর ভাই আরেকটা আছে ফয়সাল, এই দুইটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দায়। ও কয়েকদিন 2 দিন আগে লিখছে যে ওর নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়ে। তোর বাড়িঘর কমে? তোর বাড়িঘর তো সব অস্ট্রেলিয়ার থেকে শালা। ওরা এসে এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে বাউল দেখবেন, এদের সবার এগুলি সব এক জায়গায় হয়ে যাবে দেখবেন। বাউলের ক্ষেত্রে ওরা এক জায়গায় হবে। আরে ওরা আমার আল্লাহরে নিয়ে যেই কথা বলেছে, তুই কিসের বালের বাউল? কোন জায়গার বাউল আসছিস তুই এখানে করতে? ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে, দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকার, এরা হচ্ছে গিয়া দেশ বিরোধী। এটা বানিয়ে সেই ভারতের যেই ন্যারেটিভ সেটা এখানে প্রতিষ্ঠিত। এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না, আমরা করতে দিব না। যতই চেষ্টা করেন চালায় যান, দেখেন কাদের পক্ষে লোক যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন না, রাজাকারকে বাঁচিয়ে করে ওপেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার, ও জিতেছে। তো ওই সামনের নির্বাচনেও বেশি খেলা করতে আসবে না কোনো দল, আশা করি। এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না, আওয়ামী লীগ নাই যেহেতু, আর কেউ করবেও না আশা করি। সো যারা এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের 32 নম্বরের বাউল, তারপরে এই যে চেতনায় বালছাল নিয়ে আসতে চাইবেন, ভাই কেউ পাত্তা হবেন না। এগুলি বাংলাদেশের মানুষ। আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে একটা প্রশ্ন করতে চাই, ভাই আমার কাছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস জানার দরকার নাই। বা আপনারে সিম্পল একটা কোশ্চেন করি, আপনি আপনার গ্রামে, আপনার থানায়, আপনার উপজেলায়, আপনার জেলায় গিয়ে খোঁজ নেবেন যে ভাই কতজন কার মাকে পাকিস্তানিরা লাগিয়ে গিয়েছে, আমার একটু জানায়েন ভাই প্লিজ। আমি যদি জানি যে হ্যাঁ পাকিস্তানের একজন তাকে ধর্ষণ করেছে, আমি একটু শুনতে চাই। একজন মানুষকে আমি পাইতে চাই যেই মানুষটা কিনা করেছে। 2015 সাল, 2071 সাল থেকে 2015 সালে এসে বীরাঙ্গনাদের খোঁজে তালিকা তৈরি শুরু হয়। সেই বীরাঙ্গনা তৈরি করতে গিয়ে আওয়ামী লীগ বিধবা, অসহায়, গৃহহারা, স্বামীহারা মানুষজনকে এক জায়গায় করে তারপরে তারা একটা বীরাঙ্গনার তালিকা তৈরি করেছে 530 জনে, সারা দেশে মিলে। সব কয়টা ভুয়া। এই যে অবস্থা। যাই হোক, এগুলি করে আমাদেরকে আলাদা করতে চেয়েছে। আমরা এখন গার্মেন্টস শিল্প আর আমাদের শ্রমিক শিল্প, এই যে প্রবাসে যে যারা স্বামী স্ত্রীকে ছাড়া থাকে 20 বছর 15 বছর, মাকে ছাড়া, সন্তানকে ছাড়া, বাবাকে ছাড়া মানবেতর জীবনযাপন করে, এরা বালের বীরের জাতি। দোচে তোদেরকে কেউ সারা দুনিয়ায়, তুই বাল জাতি 71 থেকে এই পর্যন্ত কি বালটা ফালাইছিস? কেউ করে পাকিস্তান না খেয়ে থাকে, পাকিস্তান করে যা দেখিস। আমরা তো এনে থাকি পৃথিবীর সবচাইতে রেইনবো জাতির সাথে আমরা থাকি। এখানে আমরা জানি যে একটা বাঙালি এক জায়গায় গেলে তার কি, আর একটা পাকিস্তানি গেলে তার মিডিল ইস্টে আমার বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ থাকে। জিজ্ঞেস করি যায় যে একটা পাকিস্তানি একটা লোক সৌদিয়ানের কাছে কি, আর একটা বাংলাদেশের মানুষ কি। কুত্তার মতো দাম দেন আমাদেরকে, তোদের মতো বাঞ্চত মার্কা রাজনীতিবিদদের জন্য আমরা আজকে এই কুত্তার জাতি হিসাবে সারা দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। এক পোশাক শ্রমিক বানায় মহিলাদেরকে এখানে ন্যাংটা করে কাজ করানো হচ্ছে, না আছে কোনো না আছে তাদের নিরাপত্তা, না শারীরিক নিরাপত্তা, মানসিক, আর্থিক, সামাজিক কোনো নিরাপত্তা নাই। রাস্তায় নামায় দেওয়া হয়েছে, এর নাম তাদের চেতনা। বাউলগিরি করে যে শালারা করে, ওই যে আমাদের চুয়াডাঙ্গার মেয়ে, আমাদের চুয়াডাঙ্গা সরোজগঞ্জের মেয়ে সালমা, সে বলেছে যে এগুলির ব্যাপারে খুব শান্টিং দিয়েছে। কয়েকজন বাউল নারী বলেছে এরা বেডে না গেলে এরা প্রোগ্রামে তাদেরকে অ্যাটেন্ড করতে দেয় না। সো খেলাধুলা ভাই সব একই জিনিস। ওই যে সবশেষ আপনাদেরকে একটা জিনিস শোনাই। গোপালগঞ্জে গিয়েছিল আমাদের একজন হেলেনা নামে এক চার দোকানদারকে আপনার বীরাঙ্গনা বানানো হয়েছে। সেই বীরাঙ্গনাকে আপনার গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা ঢাকায়